উনি আপনার কি হয়? আমার হাজবেন্ড। আপনি কি আপনার স্ত্রীকে ধর্ষণ করেছেন? স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে স্বামী, সুযোগ কাজে লাগালো পুলিশ। দৈনিক জনকণ্ঠর একটা খবর। স্ত্রীকে ধর্ষণ করে কিভাবে, জাতি জানতে চায়। যখন এই ব্যাপারটা মামলা করার পরেও কোনো কাজ হচ্ছিল না, যে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী 21 দিন না 22 দিন কারাগারে। উনি আপনার কি হয়? আমার হাজবেন্ড। আপনি কি আপনার স্ত্রীকে ধর্ষণ করেছেন? জনগণ তো বিষয়টা নিবে না, ডিএনএ টেস্ট করে। আবার এই স্ত্রী ডিএনএ টেস্ট করে ঢাকা মেডিকেল থেকে। মানে ডিএনএ টেস্ট করে কি বোঝাতে চেয়েছে? স্বামী স্ত্রী, সেই জায়গায় ধর্ষণ কিভাবে হয়? নির্যাতন হতে পারে, গায়ে হাত তুলতে পারে, এমন কিছু মামলা দেওয়া যেতে পারে, কিন্তু ধর্ষণের মামলা সেটা কিভাবে সম্ভব? উনি আপনার কি হয়? আমার হাজবেন্ড। আপনি কি আপনার স্ত্রীকে ধর্ষণ করেছেন? বিয়ে করা স্ত্রীকে ধর্ষণ মাথায় আসে না। তাও আবার ডিএনএ পরীক্ষা করে সেটা প্রমাণ করতে চেয়েছেন এই মহিলা। পরবর্তীতে যখন স্বামী সাথে বিষয়টা মামলা উঠিয়ে এই যে ইসমতারা, যিনি পরবর্তীতে গণমাধ্যমে তিনি স্বীকার করেছেন যে আসলে কাবিনের টাকা বাড়ানোর জন্য তিনি এই সিদ্ধান্ত নেন। পরিবারের সাথে, তার মায়ের সাথে পরামর্শ করে, তার বড় বোনের সাথে পরামর্শ করে যখন নিজেদের মধ্যে একটা মীমাংসা বা বলবুঝাবুঝি সমাধানের দিকে, তখন যে পুলিশ অফিসার অভিযানে গিয়েছে, আটক করেছিলেন স্বামীকে, তাকেই এখন আবার ধর্ষণের অভিযোগ তার উপরে চলে গেছে। এই মহিলা বলছেন যে তার দুর্বলতার সুযোগ নিয়ে পুলিশ অফিসার তাকে ধর্ষণ করেছে। এই মহিলার আবার প্রথম আরো একটা স্বামী ছিল, যেই স্বামীর বিরুদ্ধে এখন অভিযোগ এনেছে তিনি হচ্ছে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তার সাথে বিয়ে হয় বা বিয়ে করেন। বড় লোক দেখেই, বাড়ি ফ্ল্যাট, হাতিরঝিল এলাকায় ছেলের ফ্ল্যাট আছে, বাড়ি, টাকা পয়সা, এসব দেখেই ফেসবুকে প্রেম করে বিয়ে করেন। তো এই যে ইসমতারা, ওনার মতো মহিলা বা ওনার মতো স্ত্রী থাকলে কয়েকজন ছেলে, সরকারি কর্মকর্তা, চাকরিজীবী, পুলিশ অফিসার সহ সবাইকে ঘোরানো যায় বা নাড়াচাড়া করানো যায় কিনা? এমন চলতে থাকলে তো, যদি স্ত্রী যদি এইভাবে স্বামীর উপরে নির্যাতনের, ধর্ষণের অভিযোগ আনে, তাহলে তো পুরুষ জাতি কথা না বলা আর বিলুপ্তির পথে তো একই কথা। কি বলেন আপনারা? বিস্তারিত পড়ি। স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে স্বামী, সুযোগ কাজে লাগালো পুলিশ। স্ত্রীকে ধর্ষণের অভিযোগে 22 দিন জেল খেটেছেন স্বামী আনোয়ার হোসেন। এমনকি নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ডাক্তারি পরীক্ষাও করেছেন স্ত্রী ইসমতারা, যিনি ঢাকা মেডিকেলে 3 দিন ভর্তি থেকেছেন। 22 দিন পর জামিনে বেরিয়ে আবার সেই স্ত্রীর সাথে বসবাস করছেন আনোয়ার হোসেন। মামলার কি হবে এ বিষয়ে জিজ্ঞেস করলে কিসমত আরও বলেন, আমি মামলা প্রত্যাহার করে নেব। তবে স্বামী আনোয়ার হোসেন বলেন, আমি এই মামলা চালিয়ে যেতে চাই। স্বামী আনোয়ার হোসেন একটি সাক্ষাৎকারে বলেন, অপহরণকারী এবং ধর্ষক নামে আমাকে এখন সবাই চিনছে। ফ্ল্যাটটি আমার স্থায়ী ঠিকানা, কিন্তু সেখানে আমি এখন মুখ দেখাতে পারছি না। অনুসন্ধানে নিজের স্বামীকে ধর্ষক প্রমাণ করতে যাওয়া ইসমতারা ইতির প্রতারণার সকল কৌশল ধরা পড়েছে। কয়েকজন পুলিশ সদস্য এবং ইতির বড় বোন জ্যোতির সম্পৃক্ততা পাওয়া যায় এই ঘটনায়। এই অভিযানের নেতৃত্ব দেন হাতিরঝিল থানা পুলিশের বাহিরের অজ্ঞাত এক ব্যক্তি, অথচ তিনি ক্যামেরায় নিজেকে অসহায় বলে দাবি করেন। পুলিশকে সাহায্য করতে ইতি নিজেই দরজা খুলে নিজের প্রথম ঘরের সন্তানকে নিয়ে বেরিয়ে আসেন। এরপর আবার ঘরে ঢুকে নিজেকে ধর্ষিতা বানানো নাটক করেন। তখন সেটি ভিডিও করতে সাহায্য করেন হাতিরঝিল থানার এক পুলিশ সদস্য। হাতিরঝিল থানায় যোগাযোগ করলে জানা যায় এই পুলিশ সদস্য ইতির পরিবারেরই সদস্য। তবে ইতির পরিবার এই ব্যাপারটি সম্পূর্ণ অস্বীকার করেছেন, এমনকি তার নাম সাক্ষাতেও রাখা হয়নি। তাদের অভিযোগ, প্রথম স্বামীর জমি সংক্রান্ত মামলায় এসআই রাজীবের সাথে পরিচয় হয় ইতির। ধর্ষণের অভিযোগে মামলা করেন তারা। রাজীবের বিরুদ্ধে ধর্ষণ মামলা ঠেকাতে স্বামী এবং স্ত্রীর কলহের সুযোগ নিয়ে স্বামীকেই ধর্ষক বানানোর নাটক সাজিয়েছে পুলিশ। তবে যাত্রাবাড়ি থানার এসআই রাজীবের সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, ইতি বরাবর তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছে। এই হচ্ছে ঘটনা। তো এই যে ইতির, এত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এবং নজিরবিহীনভাবে শাস্তি, যে শাস্তির দিকে তাকালে পুরুষ জাতি একটু স্বস্তি পাবে। পুরুষ জাতি মনে করবে যে না, তারা অসহায় না। মামলা করলেই দেখেন স্ত্রীর অভিযোগে 22 দিন জেল খাটলেন এই ইতির জামাই আনোয়ার হোসেন।